আসসালামু আলাইকুম, এডুবার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের আনন্দ পাঠ বইয়ের আমাদের গল্প আষাঢ়ের এক রাতে লিখেছেন হালিমা খাতুন। এই গল্পটা তোমরা যদি পুরোপুরি রিডিংটা পড়ে নাও তাহলে এই পুরোটা গল্পতে কি বলা আছে তোমরা এটা বুঝতে পারবে। আর এখানে থাকা লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি ও মূল ভাব আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, চলো দেখে নিই। গল্পটির লেখক সম্পর্কে জেনে নিই। হালিমা খাতুনের জন্ম 1933 খ্রিস্টাব্দে বাগেরহাটে। তিনি ভাষা আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং নেতৃত্বও দেন। এ কারণে তাকে পরে ভাষা সৈনিক উপাধি দেওয়া হয়। তার লেখা বইয়ের সংখ্যা 30টির বেশি। পিকনিকে, স্কুল পালিয়ে, ছাগলছানার গল্প, কুমিরের বাপের শ্রাদ্ধ প্রভৃতি তার উল্লেখযোগ্য রচনা। কর্মজীবনে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সাহিত্যক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার পান এবং 2019 খ্রিস্টাব্দে 21 পদকে ভূষিত হন। হালিমা খাতুন 2018 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তারপর গল্পটির পাঠ পরিচিতি জেনে নিই। 10 বছরের ছেলে আবুর খুব ইচ্ছে বর্ষার বৃষ্টি ঝরা রাতে বড় ভাইদের সঙ্গে বিলে মাছ ধরতে যাবে, কিন্তু ছোট বলে তারা আবুকে সঙ্গে নিতে চায় না। তাই মাছ ধরতে যাওয়ার দিন আবু আগেই নৌকার খোলে লুকিয়ে রইল। এক পর্যায়ে আবু ধরা পড়লেও তাকে শেষ পর্যন্ত সঙ্গে নেওয়া হয়। দেখা যায় সে মাছ ধরার জন্য অন্যান্য জিনিসের সঙ্গে তেলাপোকাও নিয়ে এসেছে। এ নিয়ে বড়রা বেশ হাসি তামাশা করে। বিলে গিয়ে আবুকে নৌকায় রেখে সবাই মাছ ধরতে চলে গেলে সে বড়শি ফেলে অপেক্ষা করতে থাকে। অবশেষে নানা কৌশলে আবু বড় একটা মাছ ধরে ফেলে। বড় ভাইয়েরা অবশ্য সে রাতে পুঁটি মাছ ছাড়া আর কোনো মাছই ধরতে পারেনি। তারা নৌকায় বিশাল আকৃতির বোয়াল মাছ দেখে অবাক হয়ে যায়। বয়সে ছোট বলে কাউকে অবহেলা করতে নেই, কিংবা বয়সে বড় হলেই কোনো কাজে কেউ সফলতা লাভ করবে তাও নয়। গল্পটিতে এই সত্য ধরা পড়েছে। মনুষ্যত্বের প্রবল শক্তি এ গল্পে দারিদ্র্যকে পরাজিত করেছে। গল্পটি আমাদের আত্মসম্মানবোধ, নির্লোভ মানসিকতা ও মহত্বের শিক্ষা দেয়। তারপর আমাদের পরের পৃষ্ঠায় বলা আছে বর্ণনামূলক প্রশ্ন 1 নাম্বার এবং 2 নাম্বার। এই বর্ণনামূলক দুটি প্রশ্নের উত্তর আমি করে দিয়েছি, চলো দেখে নেই। বইয়ে দেয়া 1-এর ক নাম্বার বর্ণনামূলক প্রশ্নটি হলো, মাছ এসে তোকে ডেকে তুলবে, সাজেদ কেন এই উক্তি করেছিল? এর উত্তরটি হবে, সাজেদ তার ছোট ভাই আবুর মাছ ধরার সামর্থ্য নিয়ে ঠাট্টা বা উপহাস করতে গিয়ে এই উক্তিটি করেছিল। আষাঢ়ের এক রাতে গল্পে দেখা যায় 10 বছরের আবু তার বড় ভাইদের সঙ্গে মাছ ধরতে যাওয়ার জন্য নৌকার খোলের ভেতর লুকিয়েছিল। যখন সে ধরা পড়ে তখন সে জেদ ধরে যে সে বড় মাছ ধরবে, কিন্তু তার কাছে মাছ ধরার সরঞ্জাম বলতে ছিল কেরোসিনের টিনের আংটা দিয়ে বানানো অদ্ভুত এক বড়শি, আর টোপ হিসেবে ছিল তেলাপোকা। এগুলো দেখে সাজেদ ও তার বন্ধুরা খুব হাসাহাসি করে। সাজেদ মনে করেছিল এই সাধারণ বড়শি দিয়ে আবু কোনোভাবেই মাছ ধরতে পারবে না, তাই সে মশকরা করে আবুকে নৌকার পাটাতনের নিচে গিয়ে ঘুমিয়ে থাকতে বলে এবং মন্তব্য করে যে মাছ নিজেই এসে তাকে ঘুম থেকে ডেকে তুলবে। তারপর 1-এর খ নাম্বার প্রশ্ন, বয়সে ছোট বলে কাউকে অবহেলা করতে নেই, আষাঢ়ের এক রাতে গল্পের আলোকে ব্যাখ্যা করো। এর উত্তরটি হবে, আষাঢ়ের এক রাতে গল্পে ছোট শিশু আবুর মাছ ধরার অভাবনীয় সাফল্য প্রমাণ করে যে বয়সে ছোট হলেও কাউকে অবহেলা করা উচিত নয়। আষাঢ়ের এক রাতে গল্পের প্রধান চরিত্র আবুর বয়স মাত্র 10 বছর। ছোট বলে তার বড় ভাই সাজেদ ও তার বন্ধুরা তাকে মাছ ধরতে নিতে চাইতো না, কিন্তু আবুর ছিল প্রবল ইচ্ছা ও আত্মবিশ্বাস। সে সবার অগোচরে নৌকার লুকিয়ে থেকে তাদের সঙ্গে বিলে চলে যায়। বড়রা যখন জাল নিয়ে মাছ ধরতে ব্যস্ত তখন আবু তার নিজের হাতে তৈরি বড়শি আর তেলাপোকার টোপ দিয়ে একা নৌকায় বসে মাছ ধরার চেষ্টা করতে থাকে। সবশেষে দেখা যায় অভিজ্ঞ বড় ভাই ও তার বন্ধুরা সারা রাত চেষ্টা করে কেবল ছোট পুঁটি মাছ ছাড়া আর কিছুই ধরতে পারেনি। অথচ অবহেলিত সেই ছোট আবু তার বুদ্ধিমত্তা ও ধৈর্য দিয়ে এক বিশাল বোয়াল মাছ শিকার করে সবাইকে তাক লাগিয়ে দেয়। এই ঘটনাটি আমাদের শেখায় যে দক্ষতা বা সাফল্য কেবল বয়সের উপর নির্ভর করে না, ছোটদেরও নিজস্ব বুদ্ধি ও কৌশল থাকতে পারে। কাউকে তুচ্ছ জ্ঞান করলে নিজেরই ভুল প্রমাণিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই গল্পের শেষে সাজেদ ও তার বন্ধুরা যখন আবুর ধরা বিশাল মাছটি দেখে অবাক হয় তখন এটি স্পষ্ট হয়ে ওঠে যে বয়সে ছোট বলে কাউকে অবহেলা করা মোটেও ঠিক নয়। তারপর আমাদের 2-এর ক নাম্বার প্রশ্নে বলা আছে, পানিতে বড়শি ফেলার পর আবুর কেন ভয় হচ্ছিল? পানিতে বড়শি ফেলার পর আবুর মনে প্রধান ভয় ছিল যদি বড়শিতে কোনো মাছ ধরা না পড়ে তবে সবাই তাকে নিয়ে বিদ্রূপ করবে।
আবু তার বড় ভাই ও তার বন্ধুদের সঙ্গে মাছ ধরতে আসার জন্য অনেক কষ্ট করে নৌকার খোলে লুকিয়ে ছিল। বড়শি ফেলার পর তার মনে ভয় কাজ করছিল যে এত কষ্ট করে আসার পর যদি সে শেষ পর্যন্ত কোনো মাছই না পায়, তবে নৌকায় থাকা বড়রা তার উপর রেগে যাবে বা তাকে নিয়ে হাসাহাসি করবে। বিশেষ করে তার বড়শিটি ছিল হাতে তৈরি এবং টোপ হিসেবে সে ব্যবহার করেছিল তেলাপোকা, যা দেখে বড়রা আগেই তাকে নিয়ে ঠাট্টা করেছিল। এই ব্যর্থতার আশঙ্কাই মূলত তার ভয়ের কারণ ছিল। 2-এর খ নম্বর প্রশ্নে বলা আছে, গল্পে আষাঢ় মাসে গ্রাম বাংলার মাছ শিকারের যে চিত্র ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। এর উত্তরটি হবে, আষাঢ়ের এক রাতে গল্পে বর্ষাকালে গ্রাম বাংলার বিলে মাছ ধরার একটি রোমাঞ্চকর ও বাস্তবধর্মী চিত্র ফুটে উঠেছে। আষাঢ় মাসে বর্ষা শুরু হলে মৌরবিল প্রচুর মাছে ভরে ওঠে। এই সময়ে বোয়াল, পাঙ্গাস থেকে শুরু করে ট্যাংরা, পুঁটি, পার্শে ও বেলে মাছের মতো বিভিন্ন বেশি মাছের সমারোহ দেখা যায়। মাছ শিকারের জন্য জাল, হারিকেন, বড় বড় খালু বা মাছ রাখার ঝুড়ি এবং অতিরিক্ত বৈঠা সহ নৌকা নিয়ে রাতের বেলা বিলে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়। জেলেরা মনে করেন হারিকেনের আলো দেখলে মাছেরা রাতকানা হয়ে যায়, অর্থাৎ তারা দিশাহারা হয়ে পড়ে। তখন সহজেই জাল দিয়ে সেই পথভোলা মাছগুলোকে ধরা সম্ভব হয়। বর্ষার রাতে মাছ ধরতে গিয়ে হুটহাট বৃষ্টির কবলে পড়তে হয়। কখনো মুষলধারে বৃষ্টি নামে, আবার কখনো আকাশে বিদ্যুৎ চমকায়। কেউ জাল ফেলে মাছ ধরে, আবার আবুর মতো কেউ ধৈর্য ধরে বড়শি ও টোপ দিয়ে মাছ শিকার করে। মাছ শিকার সবসময় একই রকম হয় না। আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আল্লাহ হাফিজ।